তো আপনারা আমরা এই যে মাহে রমজান পেয়েছিলাম, এটা আপনাদের আমাদের একটা প্রশিক্ষণের মাসের মতো। এই প্রশিক্ষণটাকে বাকি 11 মাস কন্টিনিউ করতে হবে। হয়তো এখন রোজাটা ফরজ ছিল, কিন্তু পরেও রোজা আছে। কোন এক সালাফ বলছেন যে আমরা ফরজ নামাজের আগে ও পরে কিছু সুন্নাত পড়ি, তাই না? তো ঠিক ওই রকম এটা হলো ফরজ রোজার মাস, এরপরে কিন্তু আরো রোজা আছে। ভাই সাইদ বলে গেছেন শাওয়ালের রোজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং শাওয়ালের রোজা রমজানের রোজাকে পূর্ণতা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান সামা রমাদান সুম্মা বাউ সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর, যে রমজান মাসে রোজা রাখলো পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, সেজন্য পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা আমলের নেকি 10 গুণ দিয়ে থাকেন। তো আপনি রমজানে 30 রোজা রাখলে 300 রোজার সওয়াব পান, আর শাওয়ালে 6টা রাখবেন 60টা রোজার সওয়াব পাবেন। এইভাবে আপনাকে পুরো বছর এই রোজার সওয়াব দেওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এর সাথে সাপ্তাহিক রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে আইয়ামে বীজ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই অভ্যাসগুলো আমাদের থাকা উচিত। এগুলো আমাদের শরীরের জন্য উপকার এবং আমাদের সওয়াবের দিক থেকে অনেক উপকারী। কারণ একদিন যদি আল্লাহর রাস্তায় কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরে দূরে নিয়ে যান। সুবহানাল্লাহ। রোজার ফজিলত বলার এখন আজকে সময় না, রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। তো সেই যে ফজিলত গুলো, এখন এই ফজিলতের মাস বিদায়ের পথে, আর এই বিদায়ে আমাদের এখন আফসোস আর দুঃখ খালি যে হয়তো আমরা ঠিক মতো রমজানকে কাজে লাগাতে পারি নাই। শেখ আতাউল্লাহ বিন জমশেদ সাহেব অনেকগুলো আমলের কথা বলেছেন। সালাত ঠিক মতো সময় মতো আদায় করা, তারপরে আপনার আমরা কিন্তু কিয়ামুল লাইল করেছি, তারাবি পড়েছি, অনেকে এই রাত্রেও এখন এখানে আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত হয়। তো এই যে একটা অভ্যাস আমরা গড়ে তুলেছি, রমজান চলে গেলে এটার জন্য আমরা ছেড়ে না দেই, এটার জন্য আমরা ছেড়ে না দেই, এটার জন্য আমাদের কন্টিনিউ থাকে। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, তিনি হাজিদের জন্য বিশাল ড্রেনেজ ব্যবস্থা করেছিলেন। হাজিদের আগের পানির ব্যবস্থা ছিল না, এখন তো সৌদি সরকার আল্লাহ টাকা পয়সা দিচ্ছে, অত্যাধুনিক মেশ ট্যাপের ব্যবস্থা করছে। ট্যাপ চাপবেন, ঠান্ডা পানি বের হবে, বোতলে ধরে খালি খাইবেন না। কিন্তু তখন এই ব্যবস্থা ছিল না। তো উনি বিশাল ড্রেনেজ ব্যবস্থা করেছিলেন, অনেক টাকা, অনেক কর্মচারী ব্যবহার করে, অনেক টাকা পয়সা ব্যয় করে করেছিলেন। তো উনি মারা যান। কোন একজন নেককার পরহেজগার ব্যক্তি তাকে স্বপ্নে দেখেন, তাকে জিজ্ঞাসা করেন যে আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন। তখন উনি বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো উনি বললেন যে মনে হয় ওই যে বড় কাজটা করছিলেন হাজিদের জন্য, এর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করেছেন। উনি বলছেন যে না, বরং আমি প্রত্যেকদিন রাত্রে যখন আমি জাগনা পেতাম, মানবিক চাহিদা, পেশাব পায়খানা, এগুলো যখন আমার লাগতো, ঘুম ভেঙে যেত, উঠে আমি পেশাব পায়খানা সেরে ওযু করে 2 রাকাত নামাজ পড়তাম। তো সেই 2 রাকাত প্রতি সময় আমি যখন নিজে জাগতাম 2 রাকাত নামাজ পড়তাম। এটার বদৌলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের নামাজটা বলা হয়েছে দাবুস সালেহিন, আমাদের পূর্ববর্তী লোকদের এটা নিয়মিত অভ্যাস ছিল। কোন একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে ছাদে উঠছে, ছাদে ওঠার পরে তো এই ছোট বাচ্চাটা পাশের একটু দূরে একটা ছাদে একটা সবসময় খেজুরের গাছের মতো কি একটা দেখে, কালো হয়ে আছে। তো মনে করে যে সে এটা খেজুরের গাছ, কিন্তু একদিন হঠাৎ করে বাচ্চাটা দেখছে, একটু দূর তো আবছা আবছা লাগে, বোঝা যায় না। তো একদিন দেখছে যে ওই কালো জিনিসটা আর নাই। তখন বলছে মা, ওই ছাদে যে একটা খেজুরের গাছ ছিল বা কিছু একটা, সেটা নাই কেন? তো বলছে আরে বাবা, ওইটা খেজুরের গাছ নয়, এটা অমুক সৎ ব্যক্তি, একজন নেককার ব্যক্তি, সে রাত্রে তাহাজ্জুদ পড়তো, তার এই দৃশ্য ছিল। আল্লাহু আকবার। মানে রাসূলের মতো একটা দৃশ্য যে পা ফুলে যেত, কিন্তু নামাজ ছাড়াছাড়ি নাই। আল্লাহু আকবার। তো আমরা তো তারই উম্মাত, সেই রবির উম্মাত, আমাদের সালাত গেল কই? এখন আমরা সালাফি দাবি করছি, আহলে হাদিস দাবি করছি, কিন্তু আমলের দিক থেকে প্রতিটা স্তরে স্তরে আমাদের ঘাটতি রয়ে গেছে।